বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই মামলায় টকশো উপস্থাপক মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এ পরোয়ানা জারি করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, 2022 সালের 6 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ আদালতে করা একটি মানহানি মামলায় মুরাদ হাসান সহ 2 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরজন হলেন উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলাল। মামলার বাদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী AKM ওমর ফারুক নয়ন বলেন, 2022 সালে ডক্টর মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মানহানি মামলা হয়। তারা একটি সাক্ষাৎকারে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সেই মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানির পর ডক্টর মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।